রেকর্ড অন করে নিলাম। আজকে আমরা যে বেসিকটা শিখবো সেটা এরকম। এটা হলো আনুভূমিক রেখা। এটা আনুভূমিক রেখা। এটা হলো আমাদের উলম্ব রেখা। এখন এইভাবে একটা বস্তু উড়ে যাচ্ছিল, এখান থেকে এইভাবে 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 যাচ্ছিল। তার মানে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল। উড়ে যাওয়ার সময় সে এই আনুভূমিকের সাথেই একটা নির্দিষ্ট কোণে এইভাবে এইভাবে একটা জিনিস ছুড়ে দিল। তাহলে জিনিসটা তার উপরের থেকে আস্তে 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 এই নিচে এসে পড়লো। তাহলে এই বেসিকটা আজকে শিখবো যে এই যে টাওয়ার বা এই যে মানে উলম্ব দূরত্বটা, এর গোড়া থেকে এখানে যে বস্তু ফেলা হলো এটা আঘাত আনলো যে পয়েন্টে, মনে করলাম বি পয়েন্ট আঘাত আনলো, এখানে এ পয়েন্ট থেকে সে ছুড়ে দিয়েছিল, কিন্তু এবার আসে এইখান থেকে এইভাবে ছুড়ে দেয়নি। মনে রাখতে হবে, আনুভূমিকের সাথে ছুড়ে দেয়নি। আনুভূমিকের সাথে ছুড়ে দিলে যেটা হয়, এখান থেকে গিয়ে তারপরে এইভাবে পড়ে। কিন্তু এবার হচ্ছে আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে ছুড়েছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, একটা যে ছুড়লো এখান থেকে একটা আমরা রেখা এভাবে কল্পনা করতে পারি যে এই ছুটছিল, এইভাবে ছুটছিল, কিন্তু কিছু দূর সে গিয়ে ওই রেখা বরাবর কিছু দূর গিয়ে দেওয়ার নিচে পড়ে গেছে। তাহলে এই কোণটা তখন এটার সাথে এই যে কোণটা তৈরি হচ্ছে এখানে 45 ডিগ্রি হতে পারে, হ্যাঁ 30 ডিগ্রি কোণে ছুটতে বলতে বলতে পারে, হ্যাঁ। তো তখন কিন্তু গতদিন যে আলফার মান 0 ডিগ্রি ছিল, আজকে হচ্ছে অঙ্কটায় আলফার মান যত ডিগ্রি কোণে ছুটবে বলে দিবে তত ডিগ্রি নিতে হবে। 45 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, এটা। গতদিন আমরা এই এইচ বের করার জন্য এই স্টার সূত্র ছিল শুধু হাফ জি টি স্কোয়ার। আজকে কিন্তু এইচটা হাফ জি টি স্কোয়ার হবে না, যেহেতু কোণ আছে তাহলে এইচটা হবে, হ্যাঁ উপরের দিকে ছুটতেছে কোনো উচ্চতা থেকে উপরের দিকে, তাহলে মাইনাস ইউ সাইন আলফা, হুম, ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। অর্থাৎ তোমাদের মনে থাকবে আমরা যখন উলম্ব গতি শিখেছিলাম যে একটা টাওয়ারের উপর থেকে যখন উপর দিকে কোনো জিনিস সরে কিন্তু গোড়ায় এসে পড়ে, তখন এইচ পরিমাপ, এই যে টাওয়ারের উচ্চতা এটা পরিমাপ করার যে সূত্র সেটা ছিল এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি, হ্যাঁ, প্লাস হাফ জিটি স্কোয়ার, এরকম ছিল কিন্তু, প্লাস হাফ জিটি। তো এখানে ইউর জায়গায় আমরা জানি যে উলম্ব বরাবর এই নিচের দিকে পড়তেছে, তাহলে উলম্ব বরাবর ইউ সবসময় এই চ্যাপ্টারের ক্ষেত্রে ইউ সবসময় ইউ সাইন আলফা। তাহলে আমরা মাইনাস ইউ সাইন আলফা ইন্টু টি লিখতেছি। তো এখানে এইটা হলো মেইন বেসিকটা আমাদের, যে যখন এইচ নিয়ে কাজ করব এখানে এইখান থেকে এখানে পড়ার টাইমটা হবে টি। একইভাবে টাইম গত দিনের মতো টি বের করে নিতে হবে। তো টাইম বের করার জন্য এইচ এর সূত্র কিন্তু এইটা লেখা যাবে না, এইচ এর জন্য এখন সূত্র লিখতে হবে এইটা, মাইনাস ইউ সাইন আলফা টি, হ্যাঁ, প্লাস হাফ জি টি স্কোয়ার। তো আমরা এই উদ্দেশ্যে একটা ম্যাথ শুরু করছি। কারোর কোনো জিজ্ঞাসা আছে? ওকে, ম্যাথটা লিখে নিচ্ছি আমরা। 60 মিটার উচ্চ স্তম্ভ, স্তম্ভ এর শীর্ষ হতে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 100 মিটার পার সেকেন্ড বেগে
একটি বস্তু, ঠিক আছে, একটি বস্তু নিক্ষেপ করা হলো। এখন প্রশ্ন এটা হলো আমাদের, যে 60 মিটার উচ্চ একটা স্তম্ভের শীর্ষ হতে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 100 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু নিক্ষেপ করা হলো। প্রশ্ন হলো, স্তম্ভ হতে কত দূরে, স্তম্ভ হতে কত দূরে বস্তুটি ভূমিকে আঘাত করবে? হলো আমাদের প্রশ্ন। তাহলে 60 মিটার উচ্চ স্তম্ভের শীর্ষ হতে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 100 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু নিক্ষেপ করা হলো। স্তম্ভ হতে কত দূরে বস্তুটি ভূমিকে আঘাত করবে? তো আমরা এখন এটার আঁকানোর দিকে যাব। এটা হচ্ছে ভূমি, এই, আর এটা হচ্ছে সেই উলম্ব। আমরা আর একটু এখানে নিলাম, এটা হচ্ছে আমাদের উলম্ব রেখাটা বা স্তম্ভটা। এবার এই স্তম্ভের এইখান থেকে, এখান থেকে 30 ডিগ্রি কোণে একটা বস্তু ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যে 30 ডিগ্রি 100 মিটার পার সেকেন্ড বেগে। তো যখন এই যে আনুভূমিকের সাথে এই কথাটা বলবে, ভালো করে খেয়াল করবে, আনুভূমিকের সাথে, তখন যেখান থেকে ফেলা হচ্ছে এইখানে একটা আনুভূমিক দাগ তোমরা ছোট করে এঁকে নেবে, আনুভূমিক দাগ এঁকে নেবে। তো আমি এখানে একটা আনুভূমিক দাগ এই যে এঁকে নিচ্ছি, এই বরাবর এই নিয়ে। এবার হচ্ছে ওই ব্যাপারটা, যে এই আনুভূমিক দাগের সাথে আমি 30 ডিগ্রি করে ওই বস্তুটা এদিকে করে, এই যে একটু বোঝা যাবে 30 ডিগ্রি মোটামুটি, তারপরে এরকম ফেলে দেবো তাহলে এখান থেকে আমি বুঝাইতে পারবো যে এটা হলো সেই 30 ডিগ্রি কোণ, অর্থাৎ আলফা। এই বরাবর একটা দাগ দিয়ে আমি লিখবো এটা হলো ইউ। ইউ হচ্ছে এখানে আমাদের কত, এই বরাবর ছড়েছে ইউ বেগে 100। আর এই 60 হচ্ছে আমাদের দেওয়া আছে এই উচ্চতা। আমাদের প্রশ্ন হলো এখান থেকে ও থেকে বি, এই স্তম্ভ থেকে কত দূরে মাটিতে এসে আঘাত করবে, এটা প্রশ্ন। তাহলে জানতে হবে এখান থেকে এখানে আসতে কত টাইম লেগেছে। কেন জানতে হবে টাইম? গতদিনও আমরা টাইম শিখেছিলাম, কিন্তু গতদিন ছিল এইখান থেকে এই দিকে পড়েছিল, কোনো কোণ তৈরি করেনি, α0 ডিগ্রি, বারবার বলছি। এই, তো টাইম না জানলে আমরা জানি এই যে আনুভূমিক দূরত্ব ও বি, এইটার ফর্মুলা আগের দিন যা ছিল আজকেও তাই আছে। অভি সমান সমান ইউ আদি বেগ কজ আলফা ইন্টু টাইম টি, সব সময়। তাহলে এখন ইউর মান আছে 100, কজ কতদিন 0 ডিগ্রি ছিল, এই জন্য 1 হয়ে গেছিল বারবার, কিন্তু আজকে কস 30 ডিগ্রি হবে, আলফার মান দেওয়া আছে কস 30 ডিগ্রি ইন্টু টি। তাহলে কস 30 ডিগ্রির মান কত? তাহলে 100 × √3/2 ইন্টু টাইম টি। বা আমরা লিখতে পারি 50 √3 ইন্টু টি। এটা হলো আনুভূমিক সেই দূরত্বটা যেখানে আঘাত আনবে। প্রশ্ন করেছে ভূমিকে কত দূরে আঘাত আনবে। তো আমি আগেই সেটা বের করে রাখলাম, যে আমি জানি অভির সূত্র ইউ কজ আলফা ইন্টু টি। এখন আমার মাথায় আসবে যে তাহলে আমি এখন টাইম কিভাবে বের করতে পারি। দিস ইজ নাম্বার ওয়ান। টাইম বের করার জন্য আমি আগের দিনও বলেছি এই হাইট দেওয়া আছে, এই একই অঙ্ক, শুধু সূত্রটা ভিন্নতে যাবে। গতদিন হাইটের সূত্র হাফ জিটি স্কোয়ার ছিল, আজকে সেটা বলেই নিয়েছি শুরুতে যে কোন সূত্র হবে। তাহলে আমি আহ লিখতে পারি যে
সিক্সটি ইজ ইকুয়াল টু, অর্থাৎ স্তম্ভের উচ্চতা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। আমি মানগুলো পরে বসাচ্ছি। তাহলে সিক্সটি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ মানে হলো 100 সাইন আলফা মানে সাইন 30 ইন্টু টি প্লাস হাফ 9.8। আচ্ছা, ক্রস দেই কারণ 9 পয়েন্ট আছে এখানে, 9.88 টি। তো এখন আমাদের এখানে খুব ইজি হয়ে গেল যে কাজ করাটা। সিক্সটি হলো, আমি বা চিহ্ন দিচ্ছি না বামে, তো দিলাম বা চিহ্ন। এই সিক্সটি, এখানে হচ্ছে সাইন 30 মান হাফ, হাফ মানে -50, -50 টি প্লাস 4.9 টি স্কোয়ার। এবার আমরা এখান থেকে টির একটা দ্বিঘাত সমীকরণ পাবো। কতদিনের মতো খুব দ্রুত সহজেই উত্তর এবার আসবে না, সেই দ্বিঘাত সমীকরণ সমাধান করে আমাদের চ্যাপ্টার নাম্বার 4 সমাধান দ্বিঘাত ত্রিঘাত ছিল সেখানে, সেখান থেকে আমরা যে সূত্র জানি সেখান থেকে সলভ করে ফেলবো। 4.9 টি স্কোয়ার -50 টি -60 ইজ ইকুয়াল টু 0। এ হচ্ছে আমাদের মেন দ্বিঘাত সমীকরণটা আসবে। তাহলে আমরা এখানে টির মানটা এরকম লিখতে পারি, অতএব টি সমান মাইনাস বি, তার মানে এখানে 50 হচ্ছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে হলো -50 স্কোয়ার -4 ইন্টু এ মানে 4.9, 4 × 4.9 ইন্টু সি মানে হচ্ছে -60, 2 ইন্টু এ মানে 4.9। তো আমাদের যেটা করতে হবে, শুধু এই সূত্র পর্যন্ত লিখতে হবে। আমি আগেও কোনো একটা অঙ্কের ক্ষেত্রে কোনো একটা চ্যাপ্টারে বলেছিলাম যে টির মান নির্ণয়ের সূত্রটা লিখতে হবে, দেন তোমরা ক্যালকুলেটরে বের করে যে দুটো উত্তর আসবে আমাকে একটু বলো, সেই উত্তরটা ওইখানে লিখে রাখতে পারো যে স্যার এই উত্তর। একটা উত্তর আসবে 11.29, আরটা উত্তর আসবে -5.31। তো এটা আমাদের ক্রস হয়ে যাবে, এই উত্তরটা হবে। তো এই 11.29 এটা আমরা কোথায় বসাবো? ও বির যে সমীকরণটা আমরা করে রেখেছিলাম 1 নাম্বার, এইখানে আমরা বসাবো। তাহলে তুলে নাও যে 1 নং এ টি ইজ ইকুয়াল টু 11.29 বসাও। অতএব ও বি সমান 50√3 ইন্টু 11.29, এখন 977.74 হবে। দেখো ঠিক আছে কিনা, দু একজন সাড়া দাও। তাহলে এটা আমাদের হয়ে গেল, সবাই তুলতে পেরেছি। একটু কনসেপচুয়াল অঙ্ক, বড় অঙ্ক, এগুলো সব 100% আসবে পরীক্ষায়, সিকিউতে অ অবলিক গ, 4 মার্ক আসবেই। হুম, পারবা না? পেরে যাবো আশা করি। ওকে। তো এখন আমি এই ধরনের অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। ডাটা, ওখানে আমি শুধু ডাটাগুলো চেঞ্জ করে দিচ্ছি। আমি মেইন অঙ্কে আবার গেলাম, এই যে এটা, এখানে আমাদের যে চেঞ্জেসটা আসবে, 60 মিটার উচ্চ স্তম্ভ হতে এখানে আমরা দিচ্ছি এবার 80 মিটার
উচ্চ স্তম্ভ, তোমরা একটু এডিট করে নাও, মানে এই অঙ্কেরই উপরে পেন্সিল বা কিছু দিয়ে একটু লিখে নাও। 80 মিটার উচ্চ স্তম্ভ হতে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, কোণ 30 ডিগ্রি থাকছে, কোণ হচ্ছে 30 ডিগ্রি। আর বেগ হচ্ছে এবার 128 মিটার পার সেকেন্ড বেগে, 128। তাহলে এটা হলো এইচ, এটা হলো আলফা, আর এটা হলো ইউ। এই তিনটাই লাগে এই অঙ্কে। আর প্রশ্নটা স্তম্ভ হতে কত দূরে, বা বলবে পাহাড়, অনেক সময় পাহাড় দিয়ে প্রশ্ন করবে, পাহাড় হতে কত দূরে গিয়ে পড়বে এরকম, হ্যাঁ, পাহাড়ের তলদেশ হতে বা একদম গোড়া হতে পাদবিন্দু হতে ভূমির দিকে কত দূর গিয়ে পড়বে, অর্থাৎ এই আনুভূমিক দূরত্বটা যাচ্ছে, এই আনুভূমিক দূরত্বটা চাইবে। ওকে, তাহলে এটা একটা বাড়ির কাজ থাকলো। 80, 30 আর 128 লিখেছো? এখন আমরা 19 সালে আসা একটা প্রশ্ন শিখবো। প্রশ্নের গতকালও এই ওই অঙ্কের দুই ধরন শিখাইছিলাম, এটারও তাই। আমরা ধরন নেব এরকম যে ফুট দিয়ে প্রশ্ন করলে, ফুট দিয়ে প্রশ্ন করলে, একই প্রশ্ন যদি ফুট দিয়ে করে তাহলে আমাদের জির মানের ঝামেলা হবে, সেটা একটা অঙ্ক করব, একই সাথে প্র্যাকটিস হয়ে গেল। তো আমরা প্রশ্ন করছি 50 ফুট উঁচু টাওয়ারের ছাদ থেকে, এটা কিন্তু আমাদের সৃজনশীলে আসা একটা প্রশ্ন, বুঝতে হবে। একটি ক্রিকেট বল আনুভূমিকের সাথে, এই কথাটা থাকবেই প্রশ্নে, না হলে প্রশ্ন হবে না। বা ভূমির সাথে, এরকম আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। এই উচ্চতা আছে, কোণ আছে, এখনো বেগ নেই। বলছে যদি বলটি 60 ফুট পার সেকেন্ড, টাইম কিন্তু সেকেন্ডে আছে, উচ্চতা ফুটে আছে, 60 ফুট পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হয়, তাহলে টাওয়ারের টাওয়ারের পাদদেশ হতে, টাওয়ারের পাদদেশ কত দূরে বলটি ভূমিকে আঘাত করবে, আঘাত করে। সুন্দর করে তুলে নাও, তাহলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো প্রশ্নটাকে। তাহলে আমাদের আবারও ছবি তোলা হয়ে যায়, তাহলে আমরা শুরু করতে পারি। ধুমধাম করে ছবি আঁকা শুরু করে দিতে হবে। এটা হলো আমাদের
আনুভূমিক রেখা, এটা হলো আমাদের উলম্ব রেখা, এই হচ্ছে আরেকটা আনুভূমিক রেখা এখান থেকে আঁকলাম। এই আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে এইভাবে ছুটছিল, তারপর এদিকে পড়ে গেল। এই, তাহলে এই হলো ও, এই হলো আমার বি, আর এই হলো আমার এ। এখানে আমি কোণ চিহ্ন দেবো, এটা 30 লিখে দেবো এখানে। এই, এখানে বেগের একটা চিহ্ন দেবো, চাইলে এখান থেকে আমরা এদিকে একটা ড্র করতে পারি দাগ, যে এখানে ইউ হচ্ছে 60, 60 তো 4/2। ঠিক আছে, এখানে ইউ হচ্ছে 60, আর এই হাইট কত? হাইট আছে 50 ফিট। হ্যাঁ, তাহলে একক ফিট ফিট আছে, তাহলে উত্তর আমরা ফিটেই রাখবো। তাতে কোনো অসুবিধা নেই, এই দূরত্বটা ফিটেই আসবে। কিন্তু যখন কাজ করব, তাহলে আমরা ও বি, প্রথমত ইউ কজ আলফা ইন্টু টি, এখান থেকে এখানে পড়ার সময় ধরে নিলাম টাইম টি লেগেছে। তাহলে এখানে ইউ আছে, ইউ হলো আমাদের 60 ইন্টু cos 30, cos 30 মানে √3/2, আগের মতোই, ইন্টু টি। এখানে 30√3 ইন্টু টি। শুরুতেই আমরা বুঝে গেলাম টি বের করতে হবে, আর বাকি তোমাদের জানা আছে। হুম, এখন আমরা টি বের করার চ্যালেঞ্জে যাব। টি বের করার জন্য আমাদের এই যে 50 উচ্চতার সাথে টি আমি এইভাবে এই যে সংযোগ করে দিয়েছি, এটার সাথে এটার সম্পর্ক, এই সাইডে টি, এই সাইডে এইচ। হ্যাঁ, তাহলে আমরা এখন লিখবো এখানে 50 অর্থাৎ উচ্চতা, এইচ আমি যদি সূত্রটা একবার তোমাদের লিখি, যে এইচ সমান সমান -ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু উচ্চতা থেকে উচ্চতার দিকে ছুটছি কিন্তু ভূমিতে এসে পড়ছে, তাহলে এই সূত্র হবে। তাহলে এইচ দেওয়া আছে 50, মাইনাস ইউ দেওয়া আছে কত? ইউ দেওয়া আছে 60, সাইন আলফার মান এখানে sin 30। আমরা একবারও মান বসাতে পারি, টি জানা নেই। টি আমরা জানার জন্য এই কাজগুলো করছে হাফ। এই জায়গায় এসে আমি তোমাদের বলবো যে এই জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন যে জির মানটা বসাবো, এই জির মানটা 9.8 বসানো যাবে না। ম্যাক্সিমাম শিক্ষার্থী এই জায়গায় ভুলটা করে ফেলে, যে ফুটের অঙ্ক দেখে সে জি বসায় না, তাহলে এখানে 32 × টি স্কোয়ার। তো এখন আমরা নিশ্চয়ই পেরে যাব, এখানে 16 হবে। তাহলে একবারে করে নিচ্ছে, এবার 16 টি স্কোয়ার আসবে, এখানে 30 মানে হাফ, তাহলে -30 টি আসবে, এবং এই 50 এই পাশে গেলে -50 ইকুয়াল টু। একই ভাবে এই সমীকরণটা টির একটা দ্বিঘাত সমীকরণ এসেছে, টির দ্বিঘাত সমীকরণ আসলে এখান থেকে আমরা অতএব টি ইজ ইকুয়াল টু এরকম লিখবো, 2 × 16, আগে লিখলাম নিচে 2a, তারপর এখানে 30 প্লাস মাইনাস √ওভার -30 স্কোয়ার, মানে বি স্কোয়ার -4, এ মানে হচ্ছে 16, সি মানে হচ্ছে -50। তো এখন দেখো এখান থেকে আমরা ক্যালকুলেটরে হোক যেভাবে হোক করতে হবে, টির মান দুইটা আসবে। কত কত আসে? একটা দেখা যাচ্ছে 2.9, 2.9 এরকম আসছে পজিটিভটা। নেগেটিভটা কত আসবে জানি না, ওটা যা আসে আসবে। হ্যাঁ, এইটা আমাদের এখন এই যে 1 নম্বরে বসিয়ে দিতে হবে, 30√3 × টি। ও বি 30√3, 2.9, উত্তর আসতেছে 152.69, এত ফিট। ফিনিশ। আমাদের কি 2.9 আসছে? আর নেগেটিভটা কত আসছিল?
মাইনাস 1 পয়েন্ট সামথিং, হ্যাঁ। এটা যাই আসুক, -1 পয়েন্ট, এটা আমাদের ক্রসে যাবে, ঠিক আছে। আমি তোমাদের বলছি তোমরা ক্যালকুলেটরে দ্বিঘাত বসিয়ে টির মান বের করবা, কিন্তু এই সূত্রটা লিখবা, লিখে তারপর লিখবা অতএব টি সমান এত এত, মাইনাসটা ক্রস করে দিবা, আর 1 নম্বরে এই বসিয়ে উত্তর করে। তো এটা আমাদের হয়ে গেল, ফিটের অঙ্ক একটা করলাম। তাহলে আমরা গতদিন এবং আজকে মিলে যেটা করলাম, যদি আমি আবার দুটো পিকচার এক জায়গায় করে দিচ্ছি এখন। এই এই এ হলো আনুভূমিক, আনুভূমিকের সাথে 0 ডিগ্রি কোণে আনুভূমিকের সমান্তরালে যদি কাজ এই কোনো বস্তু ছুড়ি, তাহলে এইভাবে এই দূরত্বটা বের করছিলাম গতদিন। এই। আর আজকে এই 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 উচ্চতা তখন দেওয়া ছিল, এই উচ্চতাও আজকে দেওয়া আছে, এই হলো আনুভূমিক। কিন্তু এইদিকে না ছুড়ে আনুভূমিকের সাথে উপরের দিকে ছুটতেছে একটা নির্দিষ্ট কোণে। এই। এইখান দিয়ে পড়তে পারে, যেখান দিয়ে খুশি পড়তে পারে, পড়লো। এইখানে কোণ আছে। এই দুইটা পিকচার একটু দুই ধরনের, একটা টাইপ 1, একটা টাইপ 2। এর আর একটা টাইপ আমাদের শিখতে হবে, তাহলে এই অঙ্ক শেষ হবে, এবং এই অঙ্কগুলো থেকে একটা আসবে এই পরীক্ষায়, এই চ্যাপ্টারে। হ্যাঁ, 9.5 থেকে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের এই প্রশ্ন আসবেই একটা, হয় 0 ডিগ্রিটা দিবে, হ্যাঁ, নাহলে আলফা ইজ ইকুয়াল টু 30, 60, যত ডিগ্রি একটা ডিগ্রি দিয়ে দিবে। আর না হলে এখন যে 3 নম্বর টাইপ যেটা আমরা শিখতে যাচ্ছি সেটা দিবে। তার 3 নম্বর টাইপ কি শিখতে যাচ্ছেন একটু আলোচনা করেই ফেলেন। তো এই হচ্ছে আনুভূমিক, এ হচ্ছে উলম্ব বা এইচ, আর এই হচ্ছে সেই আনুভূমিক আরেকটা। এবার এই টাইপেরটাই রিপিট, এইখান থেকে সে একটা নির্দিষ্ট কোণে এখান থেকে ছুড়ে দেবে। এই এবার দিলে নিচে এর দিকে পড়তে থাকবে, কিন্তু নিচে আর পড়বে না। এইখানে একজন হাত পেতে বসে আছে বস্তুটা ধরার জন্য, মনে করে এখানে একটা মানুষ আছে, এই মানুষ আছে, সেখানে হাত পেতে ধরে আছে। তাহলে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপর দিকে ছুড়ে দিল, আরেকটা নির্দিষ্ট উচ্চতা থেকে তাকে ধরে ফেললো। তাহলে এইখানে দেখো উচ্চতা গ্যাপ হয়ে যাচ্ছে। এই যে এইচটা, এই সম্পূর্ণ এইচটা ব্যবহার হবে না যখন আমরা এইখানে এইচ এর সূত্র লিখতেছিলাম, হাফ GT²। এইখানে এইচ এর সূত্র লিখতেছিলাম -u sin α +12 GT²। এবার এইখানে এইচ এর সূত্রটা হবে, এই হাইটটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা এইচ, আর কত উপর থেকে বস্তুটা ধরছে এই ডান পাশে এটা দেখতে হবে, মনে করলাম এইচ 1। তাহলে আমাদের এই দূরত্বটা মূলত হাইটটা এই টাইম কভার করছে, এখানে যে টাইমটা আমরা নির্ণয় করার জন্য হাইট ব্যবহার করছি, উচ্চতা ব্যবহার করছি টাইম টি বের করার জন্য। তাহলে টোটাল উচ্চতা কভার করছে কতটুকু, তাহলে তখন সূত্রটা হচ্ছে মূল এইচ, অর্থাৎ এই উচ্চতা মাইনাস যত উচ্চতা থেকে ধরছে বলটা বা যা দিলে, এইচ - এইচ 1 = ডান পাশের সূত্র সেম থাকছে, -u sin α +12 GT²। লিখে নাও। এই হচ্ছে আরেকটা পদ আমাদের বেরোলো, যে যদি বলটা মাটিতে এসে না পড়ে, অন্য কোনো কিছুর উপরে একটা নির্দিষ্ট উচ্চতার উপরে পড়ে বা কেউ ধরে ফেলে, হ্যাঁ, তখন আমরা কিভাবে উত্তর করবো। তো এই ধরনের একটা প্রশ্ন আমাদের দিনাজপুর বোর্ড 19 সালে ক্রিকেটের উদাহরণ দিয়ে সৃজনশীলে এসেছে। তো আমরা এখন সেই ম্যাটটা দেখে নেব। এই অঙ্কটাই কিন্তু এই অঙ্কটার মতো, 3 নম্বর টাইপ, 2 নম্বরেরই টাইপ, সেম টু সেম। আমরা রিপিট হবে বলা যায়, কিন্তু এই হাইট বিয়োগ করতে কিভাবে কাজ করতে হবে সেটা একটু শিখে নেব। তো আমরা শুরু করছি। অঙ্কটা তুলে নিচ্ছি প্রথমে। 2019 সালের সিকিম। প্রথমে বলছে এখানে যে ক্রিকেটার, আমি এস দিলাম, এস তে সাকিব, ও আর তে হচ্ছে রুবেল। এর উচ্চতা, অর্থাৎ সাকিবের উচ্চতা হলো 1.8 মিটার,
ও 1.7 মিটার। ক্রিকেটার সাকিব এবং রুবেলের উচ্চতা এত এত তারা দিয়ে রাখছে। তারা বলছে যে সাকিব মানে এস 30 ডিগ্রি কোণে 39.2 মিটার পার সেকেন্ড বেগে ক্রিকেট বল নিক্ষেপ করে। রুবেল 1.4 মিটার উচ্চতা হতে বলটি ধরে ফেলে। এই হচ্ছে ঘটনা। কোন প্রশ্নকারী প্রশ্ন করতেছে সাকিব ও রুবেল এদের মধ্যবর্তী দূরত্ব কত। চিন্তা করে দেখো ক্রিকেটের একদম বাস্তবতা। আইপিএল চলছে এখন, দূরত্ব কত। তাহলে আমরা এখন তোলা হয়ে গেলে ছবির ধারণায় চলে যাব। বলবে আমাকে তোলা হয়ে গেলে। ওকে, তাহলে আমরা ছবি এঁকে নিচ্ছি। মনে করো সাকিবের উচ্চতা 1.8। প্রথমে আমরা আনুভূমিক রেখা আঁকবো। এখান থেকে সাকিবের উচ্চতাটা এঁকে নিলাম 1.8। ঠিক আছে। এখন সাকিব 1.8 উচ্চতা থেকে এই এইটা হলো মেইন উচ্চতা, তার মানে এই এখান থেকে আনুভূমিকের সাথে এই আনুভূমিক দাগটা উপরে আমরা টেনে নিলাম। এখান থেকে কত ডিগ্রি কোণে শেষ করেছে? তাহলে 30 ডিগ্রি কোণে, একটু এরকম 30 ডিগ্রি কোণে আমরা এই এখানে আসলো। আসার পরে এবার আর নিচ পর্যন্ত দেবো না, এই পর্যন্ত দিলাম। এইখানে এখানে দিয়ে একটা গোল দিলাম। এই দেওয়ার পরে এইদিকে আসলাম যে এই হলো 30 ডিগ্রি কোণে সে ছেড়েছে বলটা। বলটা এরকম গেছে, গিয়ে এইখানে এভাবে দাগ দিব এবার, যে ডট ডট ডট। এই মাটিতে তো পড়বে না, কেউ ধরবে। এই যে এখান থেকে ডট ডট দিয়ে এবার এখান থেকে বলটা যদি পড়তো তাহলে আরো কতটুকু দূরত্ব কভার করতো? এরকম দূরত্ব কভার করতো। পড়ে না, এইখানে তাকে ক্যাচ ধরে ফেলেছে। কে? রুবেল। কত উচ্চতায়? 1.4 উচ্চতায়। ঠিক আছে। এইখানে ইউ কত ছিল? ইউ ছিল 39.2। আমাদের ইউ সবই দেওয়া আছে। তাহলে এই গোড়া থেকে ও থেকে এ পর্যন্ত দূরত্ব আছে। এই আমাদের বি, যেখানে রুবেল দাঁড়িয়ে আছে, এটা হলো রুবেল। আর দাঁড়িয়ে আছে এখানে রুবেল। আর এখানে হলো এস দাঁড়িয়ে আছে সাকিব ওতে। এই হলো ও। এখান থেকে সে বল ছুড়েছে, এখানে রুবেল দাঁড়িয়ে এখানে 1.4 থেকে সে ধরেছে। এখন দেখো এখানে রুবেলের উচ্চতা 1.7 দেওয়া আছে, এটা এমনি দেওয়া আছে, এটা কিন্তু কোনো কাজে লাগতেছে না। হ্যাঁ, তার মানে রুবেল 1.7 উচ্চতার মানুষ হলেও সে নিচু হয়ে, হ্যাঁ, বলটা আসলে ক্যাচ ধরেছে ভূমি থেকে 1.4 উচ্চতায় এখানে ক্যাচ ধরেছে। তাহলে দেখো বলটা, মনে করলাম এই যে আনুভূমিক দূরত্ব, এই যে ও বি অর্থাৎ সাকিব এবং মানে আহ, রুবেলের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। এই দূরত্বটা মানে তো সেম, যে ও বি মানে তো হলো আনুভূমিক দূরত্ব, তাহলে এর সূত্র সব সময় সেম, ইউ কজ আলফা এন টু টি। তাহলে আমাদের ইউ কত? 39.2।
ইন্টু কস কত ডিগ্রি কোণ, cos 3 ডিগ্রি কোণ। টাইম কখনোই জানা থাকবে না। তাহলে এখান থেকে আমাদের যা উত্তর আসে 30 cos 3 ডিগ্রি মান, আবার √3/2, তার মানে এবার নিচে 2 পরে 39.2 √3 ইন্টু টাইম টি। এটা হলো ওবি। ঠিক আছে। এখন এই যদি হয় আমাদের 1 নম্বর ইকুয়েশন, তাহলে টি বের করার এবার প্রসেসটা। টি, এবার আমরা দেখো টি এখানে ধরে নেবো যে ধরি বস্তুটা রুবেল পর্যন্ত, রুবেলের হাত পর্যন্ত যাইতে সময় নিয়েছিল টি। এবার দেখো তাহলে টি কতটুকু দূরত্ব কভার করলো বা এইচ কভার করলো। এই পুরাটা ছিল এইচ, আর এইটা ছিল H1। তাহলে মূল হাইটটা হবে এতটুকু দূরত্ব কভার করেছে। এই এতটুকু দূরত্ব, এটা কিন্তু হচ্ছে 1.8 মাইনাস 1.4 হইলে যা হয় তাই। তো দেখো তো 1.8 থেকে 1.4 বাদ দিলে কত হয়? 0.0.4। তাহলে আমরা এই হাইটটা দিয়েই এখন কাজ করব, যে প্রশ্ন মতে এইচ ইজ ইকুয়াল টু হবে 1.8 মাইনাস 1.4 সমান 0.4। তাহলে অতএব উচ্চতা 0.4 ইজ ইকুয়াল টু মাইনাস ইউ মানে হলো 39.2, সাইন আলফা মানে 30 ডিগ্রি, ইন্টু টি প্লাস হাফ মিটার পার সেকেন্ডের অঙ্ক। সুতরাং কোনো ভয় নেই বসাতে, 9.8 ইন্টু টি স্কোয়ার। বারবার খেয়াল করতে হবে অঙ্কের একক কি, কারণ 9.8 বসাবো না আমি 32 বসাবো। তাহলে এখান থেকে একটা সমীকরণ তৈরি হবে। এবার যেহেতু 39.2 এটা একটা ভগ্নাংশ সংখ্যা দ্বারা দিচ্ছেন, তার জন্য আমাদের ক্যালকুলেশনটা একটু নিজেদের করে মানে জটিল টাইপ মনে হচ্ছে। তো করলে যেটা হবে, এটা তো 4.9 টি স্কোয়ার হবে, মাইনাস এই এটার অর্ধেক করলে হবে 19.6 টি, আর এইটা ওই পাশে নিয়ে গেলে 0.4 ইকুয়াল টু 0। এবার এখান থেকে ওই আগের নিয়মে যদি আমরা দ্বিঘাতে সেই সূত্র করি, এই এটা আমি আর দেখালাম না, তাহলে টির মান বেরিয়ে যাবে। তো এখানে টির মান দাঁড়াচ্ছে 2টা, আর টির মান হচ্ছে 4.02 মেবি। দেখো তো 4.02 আসে কিনা। কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো কিনা এই অঙ্কটা? এবং সবাই বুঝতে পেরেছি, তাই তো? ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। আর টিটা বসাতে হবে এখন 1 নম্বরে। এই যে এখানে বসিয়ে দাও 39.2/2, 2√3/2 ইন্টু টাইম টি। ওবি সমান সমান 239.2√3 ইন্টু 4.02, সব মিলিয়ে উত্তর হচ্ছে 136.47 এত মিটার। ফিনিশ। তাহলে মোটামুটি বস্তু বা বল যদি মাটিতে নাও পড়ে, কতকটা উপরে যে পড়ে বা ধরে কেউ, তাহলেও আমরা অঙ্ক করতে পারবো। মাটিতে গেলেও পারবো, 0 ডিগ্রিতেও পারবো, ডিগ্রি দেওয়া থাকলেও পারবো। এই 3টা টাইপ আমরা একদম পরিষ্কার করে শিখে নিলাম। এখন এখানে তোমাদের বাড়ির কাজ থাকবে, আমি আবার ওই প্রশ্নে নিয়ে যাচ্ছি। সেখানে
এডিট করে দিচ্ছি, খেয়াল করো। এখানে ক্রিকেটার এস ও আর এর উচ্চতা একজনের হচ্ছে 2 মিটার। এখানে 1.8 এর জায়গায় 2 মিটার দাও। আর এটা দেওয়া নেই এবার, আর হচ্ছে একজন ক্রিকেটারের উচ্চতা 2 মিটার। তো ধরলাম এস এর উচ্চতা 2 মিটার, আর এটা দেওয়া নেই। এবার এস 30 ডিগ্রি কোণ, এবার কোণ 30 ডিগ্রি আছে। এবার হলো এই বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগ। হুম। আর রুবেল ধরে যেটা, এই যত উচ্চতা, এটা ছিল 1.4, এটা তোমরা লিখবে এবার 1 মিটার। 1 মিটার উপর থেকে ধরে ফেলে, 1 মিটার উপর থেকে। তাহলে ওদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব কত? এরকম অনেকগুলো প্রশ্নই আছে আমাদের, তার মধ্যে আমরা দুটো শিখলাম। আমাদের শিটে দেখবে অনেকগুলো, এটার শিট তো মনে হয় দিয়ে দিয়েছি নাকি? ও দেওয়ার আগেই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে তাহলে, শিট থেকে তখন ডাক দিয়ে দেবো। সবার তোলা বা এটা লেখা শেষ হয়ে গেছে, বাড়ির কাজটা। ওকে, তাহলে আমরা এখন যে টপিকটা শিখবো সেটা লিখবো, ফেলো সবাই। এরকম লিখবো যে প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ পরাবৃত্তাকার। ম্যাথ থেকে বেরিয়ে গেলাম, একটু থিওরির দিকে যাচ্ছি। প্রমাণ। প্রক্ষিপ্ত বস্তু যে পথে চলে সেই গতিপথটা পরাবৃত্তাকার, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে যে সমীকরণ আসবে, এই সমীকরণটা হবে একটা পরাবৃত্ত। তো আমাদের আর এই কলটা 10 মিনিট থাকবে, তো আমরা তার মধ্যে শেষ করে দেব। আশা করছি শেষ হয়ে যাবে। তো আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেব। প্রথমে প্রসঙ্গ কাঠামো যেটা বলে, এটা হচ্ছে এক্স রেখা, এটা হচ্ছে ওয়াই রেখা। দেন এখানে, এখান থেকে একটা বস্তু নির্দিষ্ট কোণে ছুড়ে দেওয়া হলো এবং সে এখানে এসে পড়লো। তো ভাবলাম ইউ বেগে বস্তুকে ছুড়ে দেওয়া হয়েছিল, আলফা কোণে ছুড়ে দেওয়া হয়েছিল, প্রক্ষিপ্ত বস্তু যেহেতু, তার গতিপথ এইটা। এই গতিপথটা সমীকরণ বের করলে পরাবৃত্ত হবে, অর্থাৎ একটা পরাবৃত্তের সমীকরণ হবে। সেটা আমাদের দেখাতে হবে, যেটা আমরা পরাবৃত্ত সম্পর্কে জেনেছি অলরেডি ইয়েতে, এই আমাদের চ্যাপ্টার নাম্বার 6.1-এ সেরকম একটা সমীকরণ আসবে। সমীকরণ দেখলে বোঝা যাবে যে এটা পরাবৃত্ত। তো প্রথমে আমাদের এরকম চিত্র আঁকতে হবে, ধরে নিতে হবে ইউ বেগে এই বস্তুটা ছড়া হয়েছিল, আলফা কোণে ছড়া হয়েছিল। এখন ধরে নেব বস্তুটা টি সময় পরে
এই পি এক্স ওয়াই এই বিন্দুতে আছে এখানে। এই পি এক্স ওয়াই একটা অজানা বিন্দু পরাবৃত্তের এই উপরে আমরা ধরলাম। হ্যাঁ, ওই এক্স ওয়াই দিয়েই সমীকরণটা তৈরি হবে। তো ধরার পরে এখন আমরা এই পি থেকে একটা লম্ব টানবো এই ও এক্স রেখার উপর। এখানে এটা হলো ও, এটা এক্স ও ওয়াই। এখানে আমরা পি এম লম্ব টানলাম। এখন দেখো এই যে ইউ, এই ইউ এর দুটো ভাগ, একটা হলো ও এম বরাবর, এদিকে কিন্তু ইউ কজ আলফা, আর এটা হচ্ছে ও ওয়াই বরাবর, ও এক্স বরাবর ইউ কজ আলফা, আর ও ওয়াই বরাবর যেটা উলম্ব হবে ইউ সাইন আলফা। এদিকে এখন আমরা এই যে পি বিন্দু থেকে লম্ব টানলাম, তাহলে এই এটা হবে ওই পি বিন্দুর কোটি, অর্থাৎ এটা হবে ওয়াই। আর এই ও এম এটা হবে পি বিন্দুর ভুজ, অর্থাৎ ও এম হবে এক্স। এখন এরা দুইজন তো হলো দূরত্ব, ওয়াই ও একটা দূরত্ব, এটা হলো উলম্ব দূরত্ব, আর ও এম হচ্ছে একটা আনুভূমিক দূরত্ব। তাহলে আমরা আনুভূমিক দূরত্ব মাপবো আর উলম্ব দূরত্ব মাপবো। তাহলে একটু আগে আমরা যখন অঙ্ক করছিলাম তখন চিন্তা করে দেখো, আনুভূমিক দূরত্ব মাপতেছিলাম, তাহলে ও এম সমান এখানে কি হচ্ছে? হ্যাঁ, ও বি দিয়ে হচ্ছে। ও এম সমান দাঁড়াচ্ছে ইউ কজ আলফা ইন্টু টাইম টি, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ইউ কজ আলফা টি। আর পি এম সমান কি দাঁড়াচ্ছে? পি এম সমান দাঁড়াচ্ছে আমাদের, এবার কিন্তু আর উপর থেকে নিচে পড়তেছে এই টাইপের জিনিস না। হুম, যে উপরে উঠে গিয়ে আবার নিচের দিকে আসতেছে, তার জন্য আমি মাইনাস ইউ প্লাস হাফ জি টি স্কোয়ার এরকম কিছু বসাইতে হবে, এমন কিন্তু না। এবার তাহলে আমার কি বসাইতে হবে? উপরে গিয়ে তাহলে নিচে, তাহলে এটাকে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। টি এম মানে কি? ওয়াই। তাহলে ওয়াই সমান সমান ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এই একটা সমীকরণ এক, আর এই একটা সমীকরণ হলো দুই। এই দুইটা সমীকরণকে কাজে লাগিয়ে আমরা প্রমাণটা করব। তো আমরা এক নাম্বার থেকে টির মান বের করে নিচ্ছি। টি সমান দাঁড়াচ্ছে এক্স বাই ইউ কজ আলফা। এক নাম্বারের এই এক্স টির মানটা দুই নাম্বারে বসাচ্ছি, তাহলে ওয়াই সমান সমান ইউ সাইন আলফা ইন্টু এক্স বাই কজ আলফা ইউ মাইনাস হাফ জি টি স্কোয়ার। টি মানে হলো এক্স বাই ইউ কজ আলফার স্কোয়ার। তাহলে আমরা ওয়াই সমান কি পাচ্ছি? ইউ ইউ কাটা গেল, সাইন আলফা বাই কজ আলফা মানে ট্যান আলফা, তাহলে এক্স ট্যান আলফা মাইনাস হাফ, উপরে থাকছে জি এক্স স্কোয়ার, আর নিচে থাকছে ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। হ্যাঁ, তো আমরা যেটা করব এখন, এক্স এর সাথে যাই আসছে তাকে আমরা ধ্রুবক ধরে নেব। সে ওটাকে এ ধরে নিলাম। তাহলে আমরা ধরে নিচ্ছি এ সমান ট্যান আলফা। তাহলে আমার ওয়াই সমান সমান হচ্ছে এ এক্স, আর এক্স স্কোয়ারের সাথে আমাদের যা আছে সেটাকে এই পুরা মাইনাস সহ হাফ সহ এই পুরা এটাকে আমরা বি ধরবো।
তাহলে দেখো, বি সমান ধরছি মাইনাস হাফ ইন্টু জি ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তাহলে দেখো তো, মাইনাস সহজ হচ্ছে কিন্তু, তাহলে এখানে প্লাস বি আর এক্স স্কোয়ার হচ্ছে। তাহলে ওয়াই ইকুয়াল টু হুম এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটা ফাইনাল ইকুয়েশন দাঁড়াচ্ছে। এটা কার সমীকরণ? আমরা জানি পরাবৃত্তের সমীকরণ, কারণ কি একটা এক্স এর উপরে স্কোয়ার আর এক্স ফাঁকা আছে আর একটা ওয়াই ফাঁকা আছে, অর্থাৎ এক ঘাত আছে ফাঁকা বলতে। তাহলে যখন কোনো সমীকরণে এক্স বা ওয়াই দ্বারা তৈরি সমীকরণে একটার উপরে স্কোয়ার থাকে আর কোনোটার উপরে স্কোয়ার বা এক ঘাত থাকে, তাহলে আমরা তাকে জানি পরাবৃত্তের সমীকরণ। তাহলে আমরা এটাকে নাম্বারিং করব যে 3 নাম্বার। হ্যাঁ, একটি 3 নাম্বার একটি পরাবৃত্তের সমীকরণ প্রমাণিত, পরাবৃত্তের সমীকরণ। 3 নাম্বার যেহেতু পরাবৃত্তের সমীকরণ, তাহলে এই সমীকরণটা আসছে কোথার থেকে? এই এক্স ওয়াইটা আমরা কোথায় ধরেছিলাম? এই এক্স ওয়াইটা আমরা ধরেছিলাম পরাবৃত্তের উপরে। তাহলে এই এক্স ওয়াই দিয়ে এই পরাবৃত্তের এই যে কার্ভ, এই বাঁকার অংশটা সমীকরণ পাওয়া গেছে। তাহলে কি এই সমীকরণটা একটা পরাবৃত্তের সমীকরণ, তাই আমরা প্রমাণিত লিখে দিতে পারি। এটা এই পর্যন্ত প্রমাণ করলে আমরা লিখে দিতে পারি যে এটা প্রমাণিত, যে এটা একটা। তা আমাদের মোটামুটি এইটা প্রমাণ করতে বলবে না কখনো, থিওরিটিক্যাল ভাবেই বলবে যে প্রমাণ করো যে আহ আহ, পরাবৃত্তের গতি, প্রক্ষিপ্ত বস্তু মানে এখান থেকে কোনো কোণে ছুড়ে দিলে কোনো বস্তুর যে গতিপথ হয় সেটা হয় পরাবৃত্তাকার। তাহলে আমরা পরাবৃত্তাকার বলতে বুঝাবো, এই পরাবৃত্তাকার বলতে বুঝাবো পরাবৃত্তের সমীকরণ আসবে, সমীকরণ বের করলে এইভাবে করতে হবে। তো আশা করি আমরা পারবো নাকি, কথা বলো। পারবো। ওকে, সবাই তুলতে পেরেছো? তাহলে আজকে এ পর্যন্তই থাকছে, সবাই তুল